হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে চারুকেশীর সাথে আলাপি দেখা করে। আলাপিকে দেখে সে মনে করে চিনি, কিন্তু চিনি যে এরকম বেশি ঘুরে বেড়াচ্ছে কেন সে জানতে চায়। জানতে পারে যে সে চিনি নয়, চিনির মা আলাপি। আর এটাও জানতে পারে যে তার স্বামী বেঁচে আছে। তার স্বামীর সাথে ফোনে কথাও বলিয়ে দেয় আলাপি। এরপর দেখা যাচ্ছে চারুকেশী যখন জানতে পারে যে তার স্বামী বেঁচে আছে, তখন সে তার স্বামীর নাম করে স্মৃতিতে সিঁদুরও পড়ছে। আর আলাপিকে রক্ষা করবে এই চারুকেশী। অন্যদিকে দেখা যাচ্ছে যে দ্রোণ নীলমাধবের কাছে প্রার্থনা করছে যে কাল সকালেই আমি মেট্রোপলিস হসপিটালে যাব আর চিনিকে আমি সেখানেই খুঁজে বের করব। এর মধ্যেই চিনি ফোন করে, কিন্তু চুপ করে থাকে, কোনো কথা বলে না। কিন্তু দ্রোণ বুঝে যায় যে এই ফোনটা চিনিই করেছে। আর চিনিকে জানিয়ে দেয় যে আমি মেট্রোপলিস হসপিটালে যাচ্ছি তোমার খোঁজে, তোমার সাথে আমি দেখা করবই। চিনি ভাবে এত সহজে আমার ধরা দিলে চলবে না, তাই চিনি প্ল্যান করে যে কিভাবে কালকেই আমি এই হসপিটাল থেকে পালাবো। অন্যদিকে দেখা যাচ্ছে দ্রোণ আর চিরো বেরিয়ে গেছে চিনির খোঁজে। দ্রোণ বলে চিনিকে পেয়ে গেলে হেমাঙ্গিনী চৌধুরীর মুখোমুখি দাঁড় করাবে চিনিকে, আর চিনির নামে এত কথা, এত শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু বন্ধ করিয়ে দেবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে চিনি এখন অসিতা সোম ম্যাডামকে বলে যে আমার সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, তো এখান থেকে আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি পালাতে হবে, এখানে থাকলে চলবে না, ছোট মালিকের মুখোমুখি হওয়া কোনোভাবেই যাবে না। অসিতা সোম ম্যাম বলে যে দ্রোণের থেকে কতদিন লুকিয়ে লুকিয়ে পালাবে চিনি, দ্রোণের মুখোমুখি তো হতেই হবে। চিনিও ভাবে সত্যি কতদিন লুকিয়ে লুকিয়ে পালাবো, এখন তো আপাতত করি, তারপর না হয় দেখা যাবে। তাই চিনি বলে আমাকে এমনভাবে ঢাকা দিয়ে দিন যাতে মনে করে যে কোনো মৃত বডি যাচ্ছে, যেন সন্দেহটা না করে। তাই করা হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সুনয়নী ভয়ের চোটে তার আবার নাকি জ্বর চলে এসেছে। হেমাঙ্গিনী তাকে দেখতে এসেছে। কাজের মেয়েরা এসে হেমাঙ্গিনী আর সুনয়নীকে বলে মণিমায়ের পক্স হয়েছে, আমরা কেউ মণিমায়ের কোনো কাজ করতে পারবো না। এইটা শুনে হেমাঙ্গিনীর মনে খটকা লাগে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মণিমার ঘরে কেউ খাবার সার্ভ করতে চাইছে না। হেমাঙ্গিনী বলে আমি দিদির জন্য খাবার নিয়ে যাব, আর দেখতে হবে দিদি আবার কাউকে ঘরে লুকিয়ে রাখেনি তো, হয়তো চিনি বেঁচে আছে, চিনিকে দিদিই লুকিয়ে রেখেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যখন চিনিকে নিয়ে যাচ্ছিল, চিনির হাত আর দ্রোণের হাতে ছোঁয়া লাগে, আর ওই ছোঁয়া লাগাতেই দ্রোণ বুঝে যায় যাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা চিনি। তাহলে কি চিনি ধরা পড়ে গেল দ্রোণের হাতে? অন্যদিকে দেখা যাচ্ছে যে চারুকেশী আলাপির সাথে কথা বলছে, আর হেমাঙ্গিনী বাইরে থেকে সেটা শুনতে পাচ্ছে। সে বুঝতে পারছে যে চারুকেশীর ঘরে কেউ আছে, কিন্তু কে এসে? তাহলে কি চিনি এখনো বেঁচে আছে? হেমাঙ্গিনী এটাই ডাউট। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।